চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে এই কোস্তা ব্রাভার এই ছোট্ট একটা শহর যার নাম হলো তোসা দে মার, যেটাতে আমার আগে কোনোদিনও আসা হয় না, এটাই ফার্স্ট টাইম। তা আসলে অসাধারণ একটা ডিশ ছিল। तो ऐसे ही भैया মূলত এই জায়গায় একটা একটা বিচের সাইড একটা সিটি যেটা অনেক ফেমাস কোস্তা ব্রাভার। তো এখানে হলো এইটা শহরটার এখানে একটা যেটা সৌন্দর্য এটা হলো এখানকার একটা ওল্ড একটা ক্যাসেল আছে, যেটার জন্য এটা এত সৌন্দর্য এটার। তো আমরা এখানে আমি এর আগে আমাদের অনেক বছর যাবৎ গাড়ি কেনা হয়েছে, তারপরে আমাদের এখানে আসা হয়নি, বাট আমি আজ ফার্স্ট টাইম আসলাম এখানে। আসার পরে যে আমার কতটা ভালো লাগছে তা সেটা বলে বোঝানো যাবে না। তো আসলে ইমন আসছিল সেই উপলক্ষে আসা হলো। খুবই মিষ্টি একটা ওয়েদার ছিল। আর তারপরে আমরা আসছি বিচের এখানে। তো দ্যাটস ওয়াই আইসক্রিমটা তো মাস্ট বি ট্রাই করতে হবে। আমি আর হাসি আর ইমন আসছিলাম এখানে আইসক্রিম নিতে, ওরা দুজন নিল এখানকার আইসক্রিম। পরে আমি এখানকার একটা মুজের যে একটা ফ্লেভারের শেপ দিয়ে আইসক্রিম এটা নিছি। পরে এটা নেওয়ার পরে আমরা চলে আসলাম সোজা ক্যাসেলের দিকে। ওই সাইডটা না এই 200 দেখতে কত সুন্দর তুমি আড়ো এক প্রকার এখানে ইমনকে জোর করে নামানো হয়েছে, যেহেতু এখানে নাম আমি এখানে তোকে কিছু পিকচার ক্লিক করে দিই, মানে কিছু ভালো ফটো ক্লিক করে দিব। তো সেটার কথা ভেবে ও নিচে নামছে, আমি ওর কিছু পিকচার তুলে দিলাম, মানে ফটো ক্লিক করে দিলাম, আর ও আমার কিছু ফটো ক্লিক করে দিল। কামড়াই দেবে না তো? এই জানি না কেন, বাট সমুদ্র জানে আলাদা একটা ভাইব আছে। এটা এত ভাইব্রেন্ট, মানে এত লিভিং লাগে আমার কাছে। দ্যাটস ওয়াই আমার সমুদ্র কাছে আসলেই খুব ভালো লাগে। তো আমরা এখানে কিছু ফটো ক্লিক করে অনেক কিছু করে উপরের দিকে উঠলাম। আর বাসার জানলা টালনা আবার তাকাইছ না মানুষ টানুষ হয়ে যায়। Mais finalement, ça coûte pas, voilà. ঠিক উপর সাইডটাই অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, কিছু অনেকটাই রুপটপ। তো যেটাই অনেক সুন্দর লাগছে এই রেস্টুরেন্টগুলো। আর এখানে কম বেশি ভালোই জায়গা ছিল সুন্দর সুন্দর করে ফটো ক্লিক করা, মানে আসলে এই জায়গাগুলো মানে জায়গাটাই এখানে সুন্দর করে ফটো ক্লিক করার জন্য, যে এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর জায়গাগুলো সুন্দর করে মেনটেন করা তো বলার বাইরে। আমি এটাতে কোনো টাইমে এর আগে আসি নাই। পরে এখানে ছিল সব, আমি অ্যাজ ইউজুয়াল যেখানেই যাই, যেখানে কোনো টুরিস্ট পয়েন্টে যাওয়া হয় সেখানে কিছু শপে আমার ঢোকা দরকার, আর ওখানে আমার জিনিস দেখতে হবে, কিছু আমার পছন্দ হলে আমি সেটা নিয়ে নিই। তো এইটা এইবারও ব্যতিক্রম কিছুই না, আমি এবারও আসছি তেমন কিছু পছন্দ হয় নাই। কি হয়েছে? আমি আর হাসিব এখানে দেখতেছিলাম এখানকার যে মেনু রাতের ডিনার করার জন্য। দ্যাটস ওয়াই আমরা এটা এখানে দেখতেছিলাম যে কেমন কি 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 আছে মানে খাবারের মেনুতে। নর্মাল লাইফ ছেকাইন কারণ জ্বর শুনবি এই জায়গাতে একটা ছবি তুলে দাও না আমার। दाड़ा बहुत ज्यादा हंसी आई है, हटाई तो
তুমি যে এই পাশে দাঁড়াও, এইখানে দাঁড়াও। ওই ছেলেটা আমার মতন গাছ ধরে ঝুলতেছে। খাইলে বাড়ি গাছে। আমরা হাঁটতে হাঁটতে বেশ উপরে চলে আসছি। এখান থেকে উপরের নিচের যে ভিউগুলো সেটা আসলে অসাধারণ, মানে এটা বলে বোঝানো যাবে না যে এটা কতটা সুন্দর। আমি এটা চিন্তা করতেছি, আমি হাসিবকে অনেকবার আস্কও করছি যে আমরা কেন এখানে এর আগে আসি নাই। আর একদম উপরে যে টপ সেটাতে এই রেস্টুরেন্টটা ছিল, যেখান থেকে এই সুন্দর একটা ভিউ আর সমুদ্রের যে ওয়েভগুলো আছে সেটার একটা ঢেউয়ের যে শব্দ, সে সাউন্ডেই তো আলাদা একটা শান্তি। আসলেই মানে জায়গাটা আসলে অনেক সুন্দর, চিল করার মতো একটা জায়গা। তো মানুষ তুমি নিচে লাফ মারলে তো হবেই না। Hace ya demasiado tiempo. Pero bueno. De novios. Sí. Venga. Adiós, adiós. শুদ্ধ বাংলায় বলতে গেলে হয় পড়ন্ত বিকালে, তাই তো বলে নাকি, যাই না, ভুল হলে মাফ করে দিও। যাই হোক, এটা হলো একদম একটা সানসেটের একটা টাইম, তো সেই টাইমটা আসলে আরও বেশি সুন্দর লাগতেছিল এই জায়গাটা। আর এই সাইডটা থেকে সমুদ্র আরও অন্যরকম দেখতে লাগতেছিল। তো আসলে জায়গাটা ভালো লাগছে দেখে, তিনজনে মিলেই খুব এনজয় করছি। তো ক্ষুধাও লাগছে, তো আমরা এখান থেকে দেখার পরে আমরা যাব আমাদের ডিনার করতে। গাড়ি দিকে মানুষ এমন করে। হ্যাঁ, লিটারালি মন পাগল হয়ে গেছে, যেটা সত্যি কথা। ওখানে বিকজ নিচের দিকে সিয়াটার এক্সিবিশন চলতেছিল, যেটা লাক্সারিয়াস যে গাড়িগুলো, যে কার কালেকশনে, সেটার কিছু এক্সিবিশন চলতেছিল। তো সেটা দেখে ও পাগল হয়ে গেছে, দ্যাটস ওয়াই নিচে যাওয়ার জন্য পাগল মরিয়া হয়ে যাচ্ছে। তো এখানেই ছিল সব কালেকশন রাখা, সিয়াটের যে ওল্ড ভিনটেজ যে কারগুলো, সেই কারগুলো এখানে এক্সিবিশনে ছিল। তো সেটাই এখানে আমরা সবাই অনেক বেশি মানুষজন এখানে ছিল, সবাই ফটো ক্লিক করতেছিল, কারের ইনকোয়ারি করতেছিল, সব কিছু মিলাই। Una vez que no se los saque, se nos calentó la hoja. কোস্তা ব্রাভা থেকে আমরা চলে আসছি লাহোরে। লাহোর মিন্স এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডো পাকিস্তানি রেস্টুরেন্ট। এটা আমাদের অনেক ফেভারিট, আমরা এখানে অনেক আসা হয় আমাদের। তো ইমনকে নিয়ে এটা আমাদের ফার্স্ট টাইম একটা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে, মানে আমাদের দেশীয় খাবার কোনো একটা রেস্টুরেন্টে আসা হলো। তো এখানে আসার পরে আমরা খানা দেখতেছিলাম কি অর্ডার করব। আমি যে কি শান্তি লাগতেছে আমার, সেটা বলে আরাম না, আরাম। আর মনে হচ্ছে একটু বড় চলে আসছে আমাদের খানা, কম বেশি অনেক কিছুই অর্ডার করা হয়েছিল। আমরা খেতে চাইছিলাম বুফে, বাট বুফের আজকে অনেক রাশ ছিল, ওখানে কিছু বিয়ের একটা প্রোগ্রাম চলতেছিল, দ্যাটস ওয়াই এখানে যাওয়া হয় নাই। পরে আমরা আসছি এই লাহোরে। তো এটা ছিল আজকের ব্লগ, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।